আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। এই আপডেটটা কিন্তু অনেক ধামাকাদার একটা আপডেট। হয়তো আপনারা অনেকে বুঝবেন না, কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ৩ থেকে ৪ মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ সবার জন্য এই আপডেটটা। মূলত কেওয়াইসি নোট যে আপডেটটা আসছে সেটার সংস্করণ করার জন্য এই আপডেটটাকে নতুনভাবে আবার নিয়ে আসছে এবং সামনে কি আপডেট আসবে আর আপডেট আসার কারণে কি সমস্যা হতে পারে সেটার জন্য আপনাদেরকে তারা কিভাবে আগে থেকে জানিয়ে দিবে সেটা এখানে মাঝে উল্লেখ করছে। দেখেন এখানে মাঝে কি ফাই নোট লিনাক্স ভার্সন রিলিজড, অর্থাৎ নতুন সংস্করণ কিন্তু তারা কিন্তু রিলিজ করছে ফাই নোটের। তো ফাই নোটের যে সংস্করণটা রিলিজ করছে তারা লিনাক্স, সেটার কারণে কি হতে পারে দেখেন, অ্যান্ড আপকামিং প্রোটোকল আপগ্রেড অ্যালাউইং ফিউচার লাইক দ্যাট ডিসেন্ট্রালাইজেশন অফ কেওয়াইসি অথরিটি। এর মাঝে কেওয়াইসিরও কানেক্টিভিটি আছে। আপনারা জানেন যে কেওয়াইসি করতে গেলে আমাদের সমস্যা, প্রচুর সমস্যা। তো এটার মাধ্যমে আমাদের কি এমন সুবিধা হবে যার কারণে হচ্ছে আমরা কেওয়াইসিও ইজিলি করতে পারবো বা কেওয়াইসির জন্য আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। কেওয়াইসি জমা দেওয়ার পরেই হয়ে যাবে। দেখেন এরকম আপডেট কিন্তু আরো আগেও আসছে। তারা ধীরে আপডেট করতেছে এটাকে। যেমন এই ফাই নেটওয়ার্কটা কিন্তু মূলত অনেকেই বলতে পারেন যে এত আপডেট নিয়ে আসতেছে বাজে আপডেট, কিন্তু কখন তারা আবার ২য় মাইগ্রেশন দিবে সেটার কোনো নিশ্চয়তা নাই। তো ধৈর্য ধরে কিন্তু কাজ করে যেতে হবে। আমি ধারণা করছিলাম হয়তোবা ২৬-২৭ এর মধ্যে তারা সম্পূর্ণ কয়েন আমাদেরকে দিয়ে দিবে বা এর আগেও আমি একটা ধারণা করছিলাম। কিন্তু আমার মনে হয় না যে ৩০ এর আগে সম্পূর্ণ কয়েন আমরা পাবো। মাইনিং স্টার্ট থাকবে। এরকম মনে হচ্ছে এখন আমার। তো আমরা যদি লার্ন মোডে চলে যাই, এই প্রোটোকলে সামনে কি হবে সেটা এখানে আমাদের উল্লেখ করা আছে। কি হবে? প্রথমত তারা মেজর কিছু আপডেট নিয়ে আসবে। প্রোটোকল আপডেট, আপকামিং প্রোটোকল আপডেট, মেজর কিছু আপডেট নিয়ে আসবে তারা। যার কারণ হচ্ছে আমাদের যে ফাই নেটওয়ার্ক আছে বা ফাই ব্রাউজার আছে সেখানে মাঝে কিছু সমস্যা হতে পারে। যেমন আমরা ওয়েবসাইট না ঢুকতে পারি, মানে ঢুকতে দিতে নাও পারে। প্লাস কিছু অপশন কাজ না করতে পারে। তো সেগুলা নিয়ে বলছে যে চিন্তা করার কোনো কারণ নেই। সেগুলা যখন হবে তখন কিন্তু তার আগেই কিন্তু তারা আপডেটের মাধ্যমে বা কোনো না কোনো মাধ্যমে তারা জানিয়ে দেবে যে এই সমস্যা হচ্ছে, আমাদের কোনো রকম টেনশন নেওয়ার কারণ নেই। এখানে কিন্তু ইজিলি এই বিষয়গুলাই আপনাদেরকে বলছে। ঠিক আছে? সেলফ ম্যানেজ প্রোটোকল আপডেট অর এনেবল অটো আপডেটস। এখানে মাঝে অনেকগুলা বিষয় কিন্তু এখানে মাঝে উল্লেখ করছে। আ এত বেশিও তেমন না যে ভিডিওটা দেখে আপনারা ভয় পেয়ে যাবেন যে কি বোঝাতে চাইতেছে আপনারা বুঝতে পারছেন না। তো আপকামিং যে প্রোটোকল আপগ্রেড টু ভার্সন 23, ঠিক আছে? ১৯ ছিল প্রোটোকল ভার্সন। ১৯ থেকে আ ২৩ পর্যন্ত হবে। বা ২৩ স্টার্ট হয়ে যাবে, আপকামিং লাস্ট আসতেছে। এরপরে টেস্টনেট, যেটা হচ্ছে দ্য রোল আউট ইজ স্টেজ ফর কেয়ারফুল টেস্টিং। টেস্টনেট 1 আপগ্রেড উইল বি স্টার্ট উইকএন্ড, মানে বর্তমানে কিন্তু তারা চালু করবে হচ্ছে টেস্টনেট 1 আপগ্রেডের হিসাবটা চালু করবে। তারপরে এইটা শেষ হওয়ার পরই তারা হচ্ছে সে সময়ও বলছে যে তারা কিছু সমস্যা হতে পারে। যে যেমন ফাই নেটওয়ার্কের মাঝে কিছু আপডেটের ক্ষেত্রে যেগুলো অলরেডি আছে সেগুলাতে কিছু না কিছু সমস্যা হতে পারে। তো সেগুলা নিয়ে কোনো রকম প্যারা নেওয়ার বিষয় না। সেটা ঠিক হয়ে যাবে। তারপরে হবে হচ্ছে টেস্টনেট 2 অ্যান্ড মাইননেট। ও ওইটা আপগ্রেড করা হবে ভার্সন ২৩ ইকোসিস্টেম ভার্সন ২৩ এর মাধ্যমে। তারপর হচ্ছে আম এখানের মাঝে যে এক্সচেঞ্জটা আছে, এখানের মাঝে ডিসেন্ট্রালাইজের যে একটা বিষয়টা আছে, ওইখানে সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে। CEX এটার সাথে তাদের কানেক্টিভিটি একটু বেশি। তো এখানে একটু সমস্যা হতে পারে লেনদেনের ক্ষেত্রে। তো আপডেটের কারণে এটা একটু ধৈর্য ধরতে হবে। ভিডিওটা একটু লম্বা হবে। আবার কেওয়াইসি, এই যে কেওয়াইসির ওইখানে কিছু বিষয় আছে। যে কেওয়াইসি আমরা মিলিয়ন অফ ইউজার যে কেওয়াইসি কমপ্লিট করছে, প্লাস আমরা কিন্তু সামনে এই আপডেটের কারণে কেওয়াইসি অথরিটি যে আপডেটটা আছে প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমরা, তারা যখন আরো বেটার করবে এই আপডেটের মাধ্যমে, তখন কিন্তু আমরা কেওয়াইসি আরো বেশি দ্রুত করতে পারবো। যাদের কেওয়াইসি আটকে আছে হয়তোবা তারা আবারও নতুনভাবে কোনরকম কেওয়াইসি সাবমিট করার পেয়ে যেতে পারে। যেরকম এর আগে হইছে আপনারা জানেন। এখানে ওই যে টোটাল কেওয়াইসি কত মিলিয়ন লোকের হইছে। জাস্ট আমরা একটু নিচে চলে যাব। এখানে ওই যে দেখেন, এখানে ওই যে কেওয়াইসি হইছে ১৪.৮২ মিলিয়ন কেওয়াইসি মাইগ্রেটেড হয়ে গেছে। অর্থাৎ কেওয়াইসি হওয়ার পরও মাইগ্রেটেড হয়ে গেছে। মানে কয়েনও তাদের কাছে পৌঁছে গেছে কেওয়াইসি হওয়ার পর। হ্যাঁ? এখন এর চেয়ে বেশি হইছে কেওয়াইসি। কিন্তু অনেকের আ কয়েনগুলো হচ্ছে ভেরিফাই হয়নি। অর্থাৎ মাইগ্রেটেড হয়নি। যেটা সকলেই জানেন। মাইনেটা যাওয়ার পর তো মাইগ্রেট হবে, মানে ভেরিফাই হবে। সো সেটা হয়নি।
তারপরে এখানে মাঝে এই পর্যন্তই কিন্তু এটা শেষ। তো আশা করা যাচ্ছে যে তারা সামনে নতুন কিছু নিয়ে আসতেছে, যার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সো আশা করতেছি আপনারা ছোট ভিডিওর মাধ্যমে ধারণা পেয়ে গেছেন। আজকের জন্য এইটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন এবং যেকোনো প্রয়োজনে আমাকে ইনবক্সে নক করবেন।